হ্যাঁ, একজন লোক বের হয়েছে এই মাত্র, আর ওই যে ইউনিটটা দিয়ে আপনি উপর থেকে বের করছে। হ্যাঁ, উনি কালো গেঞ্জি পরা ছিল, ওনাকে বের করা হয়েছে। আপনার গাড়িটা অনেক দূরে ছিল, যেহেতু লোকটা উপর থেকে নিয়ে আসছে, ওনাদের দরকার ছিল যে উপরে ওনাদের মেসেজ দেওয়া ছিল যে আমাদের একটা লোক উপরে আছে, তোমরা গাড়িটা কাছে নিয়ে আসো। তো গাড়ি যদি এখানে নিয়ে আসো, সাথে সাথে ভৈরা টান দেওয়া দরকার ছিল। এখানে আমি মনে করি যে ওনারা কাজ করতে আছে, তারপরও আমি আমার থেকে বলবো যে ওনাদেরও গাফলিতে একটু দুর্বল আছে। হ্যাঁ, আমরা সিলিন্ডারের শব্দ পাইছি সকালে। আপনার প্রায় অনেক বিকট আওয়াজ হয়েছে, 3-4টা আওয়াজ হয়েছে সিলিন্ডারের। ওগুলো এই মাত্র যে রিক্সা দিয়ে নিয়ে গেল, হ্যাঁ, সেই সিলিন্ডারটা নিয়ে যাওয়া দরছিল, তখন এখানে পুলিশে আটকাইছে, সেটা আপনি দেখতেই পারছেন। আমি লাইভ করতেছিলাম। ক্যামেরা নিয়ে আপনি বের হইতেছে, চলতে পারবেন। আপনারা দেখবেন না, মূল কাহিনী তো কেউ বাইর করতেছে না। আমার কাছে তো রেকর্ড আছে, আমার ক্যামেরা আছে। না, পরে বাইর করবেন। না না না, সবাই বলছে, সবাই এরা আছে না, এদের কাছে বলবো। আপনারা আমি সময় নিমিতে বলে দিচ্ছি যে আপনার একটা আছে, যদি এখনই এটা নেয় নিয়ে আমি ওই যে দাঁড়ায় আসে ওদের ডাইরেক্ট অবশ্য আপনারা কী করেন, মাছ খান, সিএনজি সিলিন্ডার দিয়ে কীভাবে তারা রান্না করে তারা করতে পারে। হ্যাঁ, ইলিগালি কাজ করছে না। মে মাসে বলতেছিলাম এটা আগুন লাগবে, তাই ছবি তুলে রাখছিলাম। ছবিটা একটু বুঝতেছেন না, এই বলটা বল। আমরা জানতে বাইরে আসলাম। আমি এটা গত মে মাসে ধারণা করছিলাম যে এখানে একটা বড় ধরনের অঘটন ঘটবে। কারণ হচ্ছে এই রেস্টুরেন্টে তারা সিএনজি গ্যাস দিয়ে তারা চুলা জ্বালাতো। যেই ছবিগুলো আমি তখন তুলে রাখছিলাম, আমার কাছে এই ছবিগুলো সব রয়ে গেছে। তো এখানে আজকে আসার পরে যতটুকু শুনলাম যে বাইরের থেকে বিস্ফোরণটা প্রথম ঘটছে। তো বাইরে ওদের এলপিজি সিলিন্ডার নাই, সব ভিতরে আছে। বাইরে ছিল সিএনজি সিলিন্ডার। ওই সিলিন্ডারের হাই প্রেশার লাইনটা এখনও আছে, দেখেন ওই লাইন তারা এখনও সরাইতে পারেনি, সিলিন্ডার সরাই ফেলছে, বাস্ট হয়ে গেছে যেহেতু। এরকম আরও কয়েকটা রেস্টুরেন্টে এই সিএনজি গ্যাস দিয়ে তারা চুলা জ্বালাচ্ছে, যেটা টোটালি ইলিগাল। এটা কোনোভাবেই করতে পারে না, এবং এটা যে কোনো সময় মানুষ শত শত মারা যেতে পারে। এইখানে সেটাই ছিল। সামনে একটা রেস্টুরেন্ট এখনও আছে, চাইলে গিয়ে দেখতে পারেন, ওইটা নেন, নিয়ে দেখান, সারা দেশ সচেতন হয়ে যাক। বিস্ফোরক এবং ফায়ার সার্ভিসের দায়িত্ব এগুলো দ্রুত সব অপারেশন করা। আমরা তো এখানে বাইরে গেছি, জানতে পাইছি ওই যে সিঁড়িটা দিয়ে আমরা এখানে প্রথম এখানে হঠাৎ করে একটা বিকট শব্দ শুনে আমরা ভাবছি ভূমিকম্প। পরে একজন বলছে আগুন। পরে আমরা বেড়ে আসে, পরে নিচের দিকে ধোঁয়া বেরোতেছে। বেরোনোর পরে আমরা সবাই ছাদে চলে গেলাম। আমরা 20-22 জন হিসাবে ছাদে চলে গিয়ে আমরা ওই পাশে একটা দরজা ছিল, দরজাটা মাইলস্টোনে ওই পারে দিয়ে আর এই পারে আমাদের এসির একটা উপরে দিয়ে আমরা 20-22 জনের ক্লায়েন্ট সহ আমরা মনে করেন এইভাবে বের হয়ে আসছি। আমাদের মেয়ে 2টা পাও ভেঙে গেছে জাম দিতে গিয়ে, পাও ভেঙেছে। আমাদের অনেকে হাতে পাইছে পার হইতে গিয়ে।
আমাদের এটা স্বপ্ন বিউটি কেয়ার দোতলায়, আমরা সবাই ছিলাম ইসলাম 20-22 জন। হঠাৎ বিকট শব্দ শুনে দেখে নিচের দিকে আগুন, নিচের দিকে আমরা ছাদে চলে গেছি। আমাদের আগেই দিয়ে ধোঁয়া চলে যেতেছে, আমরা তো ধোঁয়া মাটকে গেছি, আমরা তো মনে করি ভাবছি যে আমরা মরেই যাবো, কিন্তু হয়তো যা কোনোভাবে না কোনো ছাদে যেতে পারছি। পরে এটা দিয়ে আমরা জীবন বাজি রেখে আমরা ওই যে এটা পড়েছে এইটাকে বাজি রেখে আমরা এই মাইলস্টোনে এসে এখান থেকে আমরা বেরিয়ে আসি। আমরা ছিলাম এখানে 22 জন স্টাফের ভিতরে, আমরা 3-4 জন আসে নাই, 3-4 জন বাকি ছিল, এর মধ্যে আমরা প্রায় 17-18 জন ছিলাম। আমরা সবাই না, আমাদের কেউ হয়, আমাদের কেউ প্রাণহানি হয়নি, আমরা সবাই বেঁচে গেছি যেভাবে হোক। ব্যথা পাইছে, আমরা আহত হয়েছি প্রায় 3-4 জন, আমাদের 4-5 জন আহত হয়েছে, একজন পাও ভেঙে গেছে বা এইভাবে হাত পা অনেকের একটু জামঠাম দিতে গিয়ে যেটা বাঁচতে গেলে যেটা হয় সেরকম আহত হয়েছে আমরা। আইডি কার্ড আছে না কিছু নাই মামা, আপনার কথা বলেন। একটা রুগী ওই দিক থেকে ফায়ার সার্ভিস নামাইছিল, আমরা ওই 6 তলা থেকে একটা ছেলে নামাইছে, নামানোর পর সুস্থ বাট জ্ঞান আছে আর কি। হ্যাঁ, ওই লুবানায় ভর্তি করে রেখে আসছে আইসিইউতে। আবিদ, ওর আইডি কার্ডও আছে, মানি ব্যাগটা আছে এই যে। থ্যাংক ইউ। সম্ভবত